পিআর পদ্ধতির মাধ্যমে রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোটের মাধ্যমে সংসদে তাদের আসন নিশ্চিত করে, কিন্তু এই পিআর পদ্ধতির বেশ কিছু অসুবিধা রয়েছে। যেমন 1 নাম্বার, দুর্বল সরকার গঠনের সম্ভাবনা থেকে যায়, কারণ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সংসদ অনেকটা দুর্বল হয়ে যায়। 2 নাম্বার যে কারণ সেটা হচ্ছে কোয়ালিশন সরকার গঠন। কোয়ালিশন সরকার গঠনের ফলশ্রুতিতে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব এবং বিড়ম্বনা সৃষ্টি হয়। এছাড়া বিদেশি প্রভাবাধীন যে সমস্ত ছোট ছোট রাজনৈতিক দল আছে তাদের সংসদে প্রভাব বৃদ্ধি পেতে পারে। উগ্রপন্থী বা বিচ্ছিন্নতাবাদীদের সংসদে কিন্তু এর ফলে প্রভাব বৃদ্ধি পেতে পারে। এছাড়া জনগণের সাথে একটা সম্পৃক্ততা অনেকাংশে হ্রাস পেতে পারে এই পিআর পদ্ধতির মাধ্যমে। এছাড়া ঘন ঘন সরকার পরিবর্তন হওয়ার একটা সমূহ সম্ভাবনা থেকে যায়। দুর্বল এবং সিদ্ধান্তহীন সরকার একটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে কাজ করে। ফলশ্রুতিতে পিআর পদ্ধতির সুবিধা অসুবিধা দুটোই রয়েছে, তবে এখানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে যদি মেনটেন করা হয় তাহলে পিআর পদ্ধতির সুফল পাওয়া বা এটার একটা সুফল পাওয়ার সম্ভাবনা থেকে যায়।